আমরা প্রায় বলি মানবতার কোনো ধর্ম হয় না, এই মানুষটি সেটা হাতে কলমে দেখিয়ে দিয়েছে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ এই মানুষটি যে হিন্দুদের মৃতদেহের সাথে এমন একটা কাজ করেছেন, পরবর্তীতে তাকে পদ্মশ্রীর মতো বড় একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কিন্তু কি করেছেন সেই মৃতদেহের সাথে যে এমন বড় একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো তাকে? এই ব্যক্তিটির নাম মোহাম্মদ শরীফ। গল্পটা শুরু হয় 1992 সালে। অযোধ্যার বাসিন্দা মোহাম্মদ শরীফের ছেলে নিখোঁজ হয়ে যায়। 1 মাস পরে তার রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত সেই নিতার শরীরটা পাওয়া যায়। কোনো আপনজন তার পাশে ছিল না এবং সেই নিতার শরীরটি কুকুরে ছিঁড়ে খেয়েছিল। তার সেই ব্যক্তিগত যন্ত্রণা থেকে সে একটা ডিসিশন নিয়েছিল, আর কোনো বিয়ারিশ লাশ অবহেলিতভাবে ফেলানো থাকবে না। গত 3 দশকে তিনি 25,000-এর বেশি বিয়ারিশ লাশ শেষকৃত করেছেন। এর মধ্যে 3,000-এর বেশি হিন্দু এবং 2,500-এর বেশি মুসলিম ছিলেন। তিনি কখনো ধর্ম দেখেননি, তিনি দেখেছেন মৃত মানুষের শেষ সম্মানটুকু। পকেটে টাকা থাকুক না থাকুক হাসপাতাল আর থানায় ঘুরে ঘুরে তিনি সব লাশের দায়িত্ব নিতেন এবং সেই লাশের ধর্মীয় অনুযায়ী তাদেরকে সৎকার করতেন। তার এই নিঃস্বার্থ ত্যাগের জন্য 2020 সালে ভারত সরকার পদ্মশ্রীর মতন বড় একটা অ্যাওয়ার্ড দিয়েছেন। শরীফ চাচা শিখিয়েছে ধর্ম যার যার, মানবতা সবার। সত্যি পৃথিবীটা টিকে রয়েছে এমন ধরনের মানুষের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দেবে।